তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল থেকে মনটা একটু খারাপ ছিল, তোমরা জানো, আগের ভিডিওতে দেখে বুঝেই গেছো। তো আমি আজকের ওয়েলকাম যে ক্লিপটা ওটা আমি আজকে পরে করছি, তাই আমি এটা সেকেন্ড ক্লিপে জয়েন করবো। তো সবাইকে আমার ভিডিওতে স্বাগত জানাই। তো আমার চ্যানেল যারা নতুন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো এবং ভিডিওতে নতুন হলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর কেমন হচ্ছে কি গালি দিও যা দিও কমেন্ট করে দিও, অসুবিধা নেই, কোনো ইয়ে নেই, কিন্তু কমেন্ট করো। তোমরা যদি সাপোর্ট করো এটা ভালো লাগে দেখতে, যে হ্যাঁ ঠিক আছে, একটা এনজয় আসে। তো ভিডিওটা সবাই দেখতে থাকো, এনজয় হবে, মজা হবে। কী করি আমি সারাদিন সেটা তোমরা জানতে পারবে। আর আমি এরকম ভিডিও প্রতিদিন ডায়েরির মতো করে আমি আমার জন্য ডায়েরির মতো করে আমি রেখে দিচ্ছি। তোমরাও দেখো, এনজয় করো, পরবর্তীকালে যেন আমিও দেখতে পাই, সেই হিসাবে ভিডিওগুলো ডেলি করা। তো আমি অত প্রপারভাবে ভিডিও সুন্দর করে শ্যুট করতে পারি না, তো যতটা আমি পারছি ট্রাই করছি। আর আস্তে আস্তে আমি আরও ইমপ্রুভ করার চেষ্টা করছি। তো তোমরা সাপোর্ট করতে থাকো এবং তোমরা আমাকে জানাও যে দাদা এটা এরকমভাবে করলে আরও বেটার হবে, এই হবে সেই হবে। তো আমি চেষ্টা করবো বা ওটাই করবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ঘড়িতে যখন ঠিক 10টা-11টা বাজে তখন এত জোরে বৃষ্টি এসে, তো দেখো গাইজ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে মানে সব ভাসিয়ে নিয়ে যাবে। আর বৃষ্টি মানে শুরু হলে থামতে মোটে যায় না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল। মানে তোমার কি বলবো, যে বৃষ্টি আর ভালো লাগে, বৃষ্টির ওয়েদার। তো এনজয় করছিলাম আর ভিডিও করছিলাম। তো গাইজ এখন বাজে প্রায় 12টা বাজে। তো ওই গাড়িটা আমি দেখতে পাচ্ছি, ওই গাড়িটা আমি রাখলাম। তো এখন বাজে প্রায় 12টা 12:30 বাজে। এখন কাজ করব, কাজ করে দেখি কী করা যায় গাইজ। তো এখন বাজে প্রায় 1:30-2টো বাজে। কাজ বাজ সব কমপ্লিট, দোকান গোছানো কমপ্লিট। এই যে এসছে দোকানে আমার সবচেয়ে ক্লোজ কাস্টমার, ডেলি আসে আমার দোকানে, লয়াল কাস্টমার আমার পুরো। তো এখন আমি দোকানটা বন্ধ করব, তা এখন দোকান বন্ধ করে ঘরে গিয়ে চান টান করবো, চান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকালে আবার খুলবো। তো তেমন তো কিছু স্পেশাল করছি না, দেখি বিকালে যদি স্পেশাল করি ভিডিওতে তোমরা সব দেখতে পারো ব্লগ ভিডিওতে। তো ব্লগ ভিডিও ঠিকঠাক হচ্ছে তো কমেন্টে জানাবো, কিন্তু ঠিকঠাক হচ্ছে নাকি। একদম পুরো ধোয়া তুলে দেবো, ইউটিউবে ধোয়া তুলে দেবো। তো গাইজ আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি, এখন দোকান খোলার জন্য রেডি হয়ে গেছি। পুরো রেডি হওয়া বলতে আংটি পরা, গেঞ্জি পরা, ফ্রেশ হওয়া ছিল মনে দেওয়া। তো আমি রেডি হয়ে গেছি, তো এখন যাবো দোকান খুলতে। তো দোকান খুলে দোকানে কাজ বাজ করতে হচ্ছে, দোকানে যাই দেখে। আমার ফোনে মনে হয় 2 দিন পর সমস্যা হয়, 2 দিন পর আমার ফোনে সমস্যা হয়। চার্জার সাথে করে নিয়েছি, সারা দুপুর আমি যখন ঘুমাচ্ছিলাম 1-1.5 ঘন্টা পর্যন্ত চার্জ দিতে, 1%ও চার্জ হয়নি। 11% ছিল, তো 11% ছিল। এখন চার্জার সাথে করে নিয়ে ঘুরতে হচ্ছে চার্জ দিতে হবে বলে। ফোনে 2-4 দিন পর কি ব্যানামা গেছে না, আমার 2-4 দিন ভালো চলে, কোনো অসুবিধা নেই। 2-4 দিন পর শুধু কোনো ব্যানামা, মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ দোকানে চলে এসেছি, এবং দোকান ঝাঁটপাট দেবো, দোকানটা পরিষ্কার পরিচ্ছন্ন করবো, তারপরে অন্য সব কাজ, কম্পিউটারে কাজ আছে সেই কাজগুলো করতে হবে। ঝাঁটমাট দিয়ে একদম মুখে করে ধূপ দেখানো, ধূপ যেখানে এনে রেখেছে, এই যে ধূপ আর জল টল দিয়ে ছেটে দিয়েছে। এখন কম্পিউটারে বসে গেছে, কম্পিউটারে এখন কাজ করবো। 2-4টে কাজ আছে কম্পিউটারে। কালকে বন্ধুর পরীক্ষা, রেডি করতে হবে জিনিসপত্র সব, ওই কাজটা করতে হবে। টুকটাক কাজ আছে, ওই কাজগুলো কমপ্লিট করে রাত্রে মনে হয় অশোকনগরে যেতে হবে। ডেলি এখন রাত্রে একটু অশোকনগরে যেতে হবে কাজের জন্য। একটা কী কাজ সেটা তো আস্তে আস্তে জানতেই পারবে সব। তো ডেলি যেতে হচ্ছে, মানে আজকে রাত্রেও যেতে হতে পারে অশোকনগরে। তো দেখি কি হয় অ্যাকচুয়ালি। তো এখন কাজ করতে লাগি। আর আমার যে লাকি বাম্বুটা আছে, লাকি বাম্বুর জলটা চেঞ্জ করতে হবে আজকে। মনে হয় যে লাকি বাম্বুর জলটা মনে হয় আজকে চেঞ্জ করতে হবে, কারণ অনেক দিন হয়ে গেছে, 7 দিন পার হয়ে গেছে, প্রায় 8-9 দিন হয়ে যাচ্ছে। তো না নষ্ট হয়ে যাবে গাছটার জলটা দেখে আজকে চেঞ্জ করবো। হাতের কাজটা করে নি, রাত্রে জলটা চেঞ্জ করা যাবে। গাইস কারেন্ট নেই, তাও কাজ করছি, কাজের এতটা চাপ, কারেন্ট নেই, মাথা খারাপ হয়ে যাচ্ছে পুরো। গরমে কারেন্ট কিছু দেখতেও পাচ্ছি না আমি, সে অবস্থায় কাজ করছি। এই কাজটা জলদি করতে হবে, ঝপাঝপ করতে হবে এই কাজটা। মানে এই কাজটা এত তাড়াতাড়ি করতে হবে যে কারণ লেট হয়ে যাবে, তার জন্য এটা তাড়াতাড়ি করতে হবে বলে এখন কারেন্ট না থাকার কারণে ব্যাটারিতে আমি এখন কাজ করছি, ব্যাটারি চালিয়ে। আমাদের গাছের কাঁঠাল, গাছের এটা আলাদাই স্বাদ, মিষ্টি, গাছ পাকা তো আমাদের গাছে। তো গাইজ আজকের ব্লগটা তেমন ঠিকঠাক জুত হয়নি, আমার মন মতো হয়নি, কারণ আমি আজকে কিছুই করিনি। তেমন নর্মালি বাড়ি যেমন থাকি, দোকানদারি করি রেগুলার, মানে যে শিডিউল যে সেট করা, দোকানে আসি, খাই দাই, শুয়ে থেকে দোকানে আসি। তো আজকে তেমন, আজকে অশোকনগরও যাইনি, কিচ্ছু করিনি। তো তার জন্য আর স্পেশাল তেমন কিছু ব্লগ হয়নি, কিন্তু তাও তোমরা দেখবা বা এনজয় করবা জিনিসটাকে আমি জানি। তো এখন বাজে প্রায় 11টা বাজতে যায়, দোকানপাট সব গোছানো হয়ে গেছে, আমি এখন বন্ধ টন্ধ করবো। তা ভাবলাম তোমাদের সাথে ব্লগটা
আপলোড করতে হবে। তো আমি ভেবেছিলাম যে আজকে ব্লগটা আপলোড করবো না, ভাবলাম না ডেলি ভিডিও আপলোড করতে হবে, কিছু হোক না হোক যে শিডিউল অনুসারে আমি ভিডিওটা আপলোড করছি, ডেলি ব্লগ আপলোড করব, তো সেই টার্গেটটা পূরণ করতে হবে, তো ডেলি আপলোড করতেই হবে। বাবা বাড়ি চলে এসছে, বাবা ডাকছে বাড়ি যাওয়ার জন্য, খাওয়া দাওয়া করতে হবে, রাত হয়ে গেছে। বলো। যাবো। গাইজ বাবা এসেছিলো ডাকতে আমাকে, খাওয়া দাওয়ার জন্য লেট হয়ে যাচ্ছিলো, রাত অনেক হয়ে গেছে, দোকান বন্ধ করিনি এখনও, তাই খোঁজ নিতে এসেছিলো যে কী করছে কি। আর এসে আমাকে বলছিলো যে কালকে মিস্ত্রি কাজে আসবে, তো হেল্পারের কাজ করে দিতে, মানে আমি লেবারি করে দেবো, শুধু মিস্ত্রি আসবে। তো এই কথায় বাবার সাথে আলোচনা হচ্ছিলো, এবং তাছাড়া বাবা বলছিলো যে আগে উপরের ছাউনিটা দিয়ে নিলে হয়, তারপরে ঢালাইটা করলে হয়। তো আগে ছাউনি দেওয়ার কথা বাবা সাজেশন করছে, তো বাবা যেটা বলবে সেটাই হবে। তো সেই হিসাবে বাবার সাথে একটা আলোচনা করে নিচ্ছিলাম, তো আলোচনা করা হয়ে গেল, তারপরে বাবা চলে গেল। আর ফাইনাল হলো যে কালকে তাহলে আমাকে ব্লগ ভিডিওতে লেবারের কাজ করতে দেখবো, আমার যতদূর মনে হয়, বাবা তো তাই বললো। আজকে আমার দিনটা তো তেমন ভালোই কাটলো, অসুবিধা নেই কোনো, ঠিক আছে, চিল একদম। তো ব্লগ ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখো এবং কমেন্টে জানিও কেমন কী লাগলো ভিডিওটা। হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও, এবং আমার টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন হতে চাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওখান থেকে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, এবং ফেসবুক ইনস্টাগ্রামে আমাকে ফলো করে নিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।